দিকে তীরে এসে তরি ডোবার মতো অবস্থা, কিন্তু তারপরে আমার মুখ চলবে। আসসালামু আলাইকুম গাইস। এর ছুটি কাটাতে খুব ভোরে রওনা হয়ে গেলাম আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আর খুব ঘন কুয়াশায় প্রথম প্রথম একটু ভালো লাগলেও পরবর্তীতে আমি একটু টেনশনে পড়ে যাই, কারণ সব সামাজিক মাধ্যমে একটা খবরই বেশি প্রচারিত হচ্ছে, আর সেটা হচ্ছে দুর্ঘটনার। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম আর খুব তাড়াতাড়ি রূপসা সেতু পার হয়ে গেলাম। দেন দুপুরে অবশেষে আমার বাড়ি পৌঁছালাম। আর বাড়ি এসে আমার রেহাই নাই, অল্প রেস্ট নিতে না নিতেই মাটি কাটার কাজ শুরু। দেন নামাজ কালাম আদায় করে দুপুরে খাবার খেতে গেলাম, আর সেটা ছিল হাঁসের মাংস আর পিঠা। যাই হোক, সেদিন বিকেলে একটু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম, আর রাত্রিরেই রওনা হয়ে গেলাম আমার নানু বাড়ির উদ্দেশ্যে। আর সেখানে যে আমার কাজিনদের সাথে পুরাতন স্মৃতি উত্থাপনের উদ্দেশ্যে চলে গেলাম নদীর পারে। আর আমরা গল্প করছিলাম যে কত এখানে খেলেছি, আর মূলত এখানে আসছিলাম নৌকায় উঠবো বলে, কিন্তু নৌকায় দেখি ডুবে গেছে। যাই হোক, সেই কষ্টটাকে দূর করার জন্য সন্ধ্যার সময় আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে মুড়ি মাখাতে শুরু করলাম, কিন্তু এখানে আমার কপাল খারাপ, মুড়ি বানাতে পারলাম না, এর মধ্যে হাইজ্যাক হয়ে গেলাম। যাই হোক, কি আর করবো, অল্পেই তুষ্ট থাকা দরকার, যদিও এটা শান্ত না। আর ওই কষ্টকে ভুলতেই ঘুরতে চলে গেলাম।